হিতায় চ জগজ্জিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আজকে আমাদের কর্মযোগ শুরু হবে। কর্মযোগ হচ্ছে গীতার ৩য় অধ্যায়। এই অধ্যায় ৪৩টি শ্লোক আছে। আমরা আজকে অর্ধেকটি পড়বো, ২০টি শ্লোক। তো শুরু করছি এবার। অথ ৩য় অধ্যায় কর্মযোগ অর্জুন উবাচ। প্রথমে অর্জুন প্রশ্ন করছেন ভগবানকে। কি বলছেন? জায়সী চেত কর্মণস্তে মতা বুদ্ধি জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাং নিয়োজয়সী কেশব। এর আগের অধ্যায়ে তো বলেছেন সাংখ্য যুগে ভগবান যে তুমি স্থিতপ্রজ্ঞ হয়ে যুদ্ধ করো, তাই সেখানে জ্ঞানের কথা বলেছেন। আবার বলছেন যুদ্ধ করো, এদিকে তুমি স্থিতপ্রজ্ঞ হও। সেই জন্য অর্জুন বলছেন যে তুমি যদি মনে করো যে তোমার কর্ম থেকে জ্ঞান বেশি শ্রেষ্ঠ, শ্রেয়স্কর, তাহলে হে এসব তুমি কেন আমাকে হিংসাত্মক যুদ্ধে লিপ্ত করছো? হ্যাঁ, যুদ্ধ করতে কেন বলছো? কেননা জ্ঞান অর্জনই, জ্ঞান লাভ করাটাই তো শ্রেষ্ঠ কর্মের থেকে। সেই জন্য তুমি জ্ঞানের কথা বলে কেন আমাকে এই কর্ম, এই যে একটা হিংসাত্মক কর্ম যুদ্ধ, সে তাতে আমাকে কেন তুমি প্রেরণা দিচ্ছ? এটা অর্জুন ভগবানকে প্রশ্ন করছেন। সেটা কেন প্রশ্ন করছেন তার কারণটা উনি বলছেন যে ব্যায়ামী শ্রেণে ও বাক্যেন বুদ্ধি মোহয় শিব মে তদেকং পদ নিশ্চিত এন শ্রেয় হম আপনুয়াম। বলছেন তোমার এই কথায়, তোমার কথায় মানে দুরকম হচ্ছে যে তুমি একবার বলছো যে জ্ঞানই শ্রেষ্ঠ, আবার বলছো তুমি স্থিতপ্রজ্ঞ হয়ে কর্ম করো, তাহলে আমি কোনটা অনুসরণ করবো? এটা আমাকে একটা তুমি ঠিক করে বলো, একটা নিশ্চিত করে বলো, যাতে আমার কল্যাণ হয়। সেটা আমি বুঝতে পারছি না, তোমার কথার মধ্যে দুরকম ভাব প্রকাশ পাচ্ছে। এটা অর্জুন বলছেন কেন? এটা দেখুন, আমাদের দেশে, সনাতন ধর্মের দেশে চিরকাল কর্মশ্রেষ্ঠ কি জ্ঞান শ্রেষ্ঠ, এটা নিয়ে চিরকাল একটা বিরোধ। কিন্তু গীতায় সেটা, সেই বিরোধটাকে মানে সেই সামঞ্জস্য করা হয়েছে, সমন্বয় করা হয়েছে। সেই জন্য অর্জুন সকলের হয়ে এই প্রশ্নটা করছেন যে আমরা কোনটা অনুসরণ করব, আমরা কর্ম করব না জ্ঞানের চর্চা করব, জ্ঞান অর্জন করব। এখানে এই কর্মযোগের উদ্দেশ্য হচ্ছে কর্ম করে কি করে ভগবানের কৃপা লাভ করা যায়। মানে কর্ম করলে তো আমরা বন্ধনে করি, সেটা কি করে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়। কর্মযোগ, এখানে কর্মভোগ নয়, কর্মযোগ। সেটাই ভগবান অর্জুনকে বোঝাবেন এই ৪৩টা শ্লোকে, যে তুমি নিষ্কাম ভাবে কর্ম করো, কোনো ফলের আশা করবে না। সেই কথাটাই উনি বলবেন বিভিন্ন শ্লোকে। কিন্তু প্রথমেই অর্জুনের প্রশ্ন দিয়ে এই অধ্যায় শুরু হচ্ছে। তখন অর্জুনের এই কথা শুনে ভগবান বলছেন কি, শ্রী ভগবান উবাচ লোকে অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নগ জ্ঞান যোগেন সাংখ্যানাম কর্ম যোগেন যোগিনাম। তখন ভগবান বললেন অর্জুনকে অনজ্ঞ মানে নিষ্পাপ, এই অনজ্ঞ, তোমার এই যে তুমি যে প্রশ্নটা করলে, এই তার আমি উত্তরটা দিচ্ছি যে এই জগতে দুই প্রকারের পথ আছে, দুই প্রকারের নিষ্ঠা কি শ্রেয় লাভের পথ। একটা হচ্ছে জ্ঞান যোগ, আর একটা হচ্ছে কর্মযোগ। যারা জ্ঞান যোগী তারা জ্ঞানের অনুশীলন করেন, আর যারা কর্মযোগী তারা কর্মের অনুশীলন করেন। হ্যাঁ, সেই জন্য এই দুটো পথই আছে, যে জ্ঞান যোগ আর কর্মযোগ। এটা তোমাকে আমি বলছি বিশদ ভাবে। কি করে বলছেন যে ন কর্ম না মনারম্ভ নৈষ্কর্ম পুরুষ স্নুতে নচ সংনশনা দেব সিদ্ধিম সমতি গচ্ছতি। বলছেন কর্ম অনুষ্ঠান না করে কেউ কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারে না। কর্মের অনুষ্ঠান করেই কর্মের বন্ধন থেকে মুক্ত হতে হবে। আবার কর্মের বাসনা ফল ত্যাগ না করে যদি কর্ম করে, সেখানেও তার মুক্তির কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ কি, কর্ম করতে হবে কিন্তু ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে করতে হবে, কর্মের ফলের বাসনা করলে হবে না। এটাই ভগবান বলতে চাইছেন যে কর্মের অনুষ্ঠান না করে
কেউ কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারে না। আবার শুধু যে কর্ম করলেই হবে তা না, তার ফলটাকে, ফলের বাসনাটা ত্যাগ করতে হবে, তবেই মানুষ যে কর্মের ফল থেকে মুক্ত হতে পারবে। তারপরে কি বলছেন, নহি কষ্টিক সনমপি জাতু তিষ্ঠত্ব কর্মকৃত কার্যতে হি অবশ্য কর্ম সর্ব প্রকৃতির জয়ী গুণৈহি। বলছেন কেউ কখনো ক্ষণমাত্র সময় মানে এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না, কেননা স্বভাবেই তাকে কর্ম করায়। হ্যাঁ, কর্ম মানে শুধু যে কোনো হাতে কলমে কাজ করছে তা নয়। দেখুন, আমরা নিঃশ্বাস নিচ্ছি, সেটা একটা কর্ম, চিন্তা করছি, সেটা একটা কর্ম। তাই ভগবান কি বলছেন যে এক মুহূর্ত কেউ কর্ম ছাড়া থাকতে পারে না। তার স্বভাব গুণে সে যেন অবশ্যই মানে বাধ্য হয়ে সে কর্ম করে। এটা কিরকম বলছেন, কর্মেন্দ্রিয়ানি সংযম্য ইয় আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। বলছেন যে কর্মেন্দ্রিয় আমরা কোনটা, এই বাক, পানি, পাত, বায়ু আর উপস্থ, এই পাঁচটা হচ্ছে কর্মেন্দ্রিয়ানি, কর্মেন্দ্রিয়। এগুলোকে সংযত করে যে মনে মনে চিন্তা করে যে আমি ওই কাজটা করবো, কি এই কাজটা আমার করা উচিত, সে তাকে ভগবান বলছেন সে মিথ্যাচার। সে মনে মনে যে চিন্তা করছে যে আমি কর্ম করব, অথচ করছে না, হাতে নাতে কিছু, সেটা তার মিথ্যাচার হচ্ছে। বলছেন হাত পা সমস্ত কর্মেন্দ্রিয় সংযত করে কেউ যদি থাকে অথচ মনে মনে ইন্দ্রিয়ের বিষয় সকল স্মরণ করে, হ্যাঁ মানে মনে মনে সে ভোগ করছে, সে মিথ্যাচারী। অর্থাৎ কর্মেন্দ্রিয় গুলিকে বিষয় ভোগ হতে সংযত রেখে মনে মনে যে বিষয় ভোগ করে সে হচ্ছে কপটাচারী মানে মিথ্যাচারী। মানে মন থেকেই সেই কর্ম যে ভোগ করার, যে বিষয় সম্ভোগ করার যে ইচ্ছা, সেটা মন থেকেই দূর করতে হবে। হ্যাঁ, শুধু কর্মেন্দ্রিয়কে মানে সংযত করলে হবে না, মনকে আগে সংযত করতে হবে। সেটা কিরকম, ইয়াস্তেন্দ্রিয়ানি মনসা নিয়ম্যা লভতে অর্জুন কর্মেন্দ্রিয়ই কর্মযোগম অশক্ত বিশিষ্যতে। বলছেন কি যে যিনি মনের দ্বারা, আমাদের জ্ঞানেন্দ্রিয় হচ্ছে পাঁচটা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এটা বলছে মনের দ্বারা চক্ষু, কর্ণাদি জ্ঞানেন্দ্রিয় সকল সংযত করে অনাসক্ত ভাবে অর্থাৎ যোগস্থ হয়ে কর্মেন্দ্রিয় দ্বারা যে কর্মানুষ্ঠান করে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। তাহলে দেখুন ভগবান কিরকম নিখুঁত ভাবে বলছেন যে কর্মেন্দ্রিয় গুলোকে সংযত করে আমরা যদি মনের দ্বারা বিষয় ভোগ করি, সেটা আমাদের ঠিক কর্মযোগ হলো না, সেখানে আমরা মিথ্যাচারী কপটাচারী হয়ে গেলাম। কিন্তু জ্ঞানেন্দ্রিয় গুলোকে সংযত করে কেউ যদি অনাসক্ত ভাবে যোগস্থ হয়ে মানে ফলের আকাঙ্ক্ষা পরিত্যাগ করে যদি কর্ম করে, সে শ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠ ফল লাভ করে, মানে সে কর্মযোগের পথে শ্রেষ্ঠ ফল লাভ করে। তারপরে ভগবান ৮ নম্বর শ্লোকে বলছে নিয়তম কুরু কর্মত্বং কর্মজ্যায় হি অকর্মণঃ শরীর যাত্রা বিচতে ন কুশিক্ষেদ কর্মণঃ। বলছে তুমি নিয়ত কাম্য নিষিদ্ধ বর্জন করে শাস্ত্রবিহিত লৌকিক সর্ববিধ নিত্য নৈমিত্তিক কর্মে রত থাকো। নিত্য কর্ম কি আমাদের এই জপ ধ্যান করা, গীতা ভাগবত এগুলো পড়া, শ্রাদ্ধায়। আর নৈমিত্তিক হচ্ছে এই কারোর দেহান্ত হলে সে শ্রাদ্ধ তর্পণাদি করা, এগুলো। বলছেন তুমি এটা শাস্ত্র বিধি মেনে নিত্য নৈমিত্তিক কর্মে রত থাকো। আর কর্ম না করা অপেক্ষা বলছেন কর্ম করা শ্রেয়। কেন? কর্ম না করলে তোমার দেহযাত্রাও তুমি নির্বাহ করতে পারবে না, মানে তোমাকে দেহযাত্রা নির্বাহ করতে গেলেও তোমাকে কর্ম করতেই হবে। ৯ নম্বর শ্লোক দেখুন, যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র লোক অয়ং কর্ম বন্ধনঃ তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। বলছেন যজ্ঞ অর্থাৎ ঈশ্বরের প্রীতির জন্য অনুষ্ঠিত কর্ম ছাড়া অন্য কর্ম হচ্ছে বন্ধনের কারণ। সেই জন্য বলছেন যে হে অর্জুন, তুমি ঈশ্বরের উদ্দেশ্যে অর্পিত চিত্ত হয়ে অনাসক্ত ভাবে কর্ম করো। অনাসক্ত মানে ঈশ্বরের প্রীতির জন্য
করছি না, ফল যাই হোক, ভালো হোক মন্দ হোক, সার্থক হই বিফল হই, সেটা সবই আমি তুল্যমূল্য ভাবে নেব। সেই জন্য বলছেন যজ্ঞ অর্থাৎ ঈশ্বরের প্রীতির জন্য অনুষ্ঠিত কর্ম ছাড়া অন্য কর্ম বন্ধনের কারণ। তাহলে আমরা যে কোনো কাজ করব সেটা যেন যোগ্য হয়। যোগ্য মানে মনে মনে আমরা ঈশ্বরকে স্মরণ করে যে তোমারই প্রীতির জন্য এই কাজটা করছি, এই ফল সব তোমার। এই ফলের আমার কোনো আশা নেই, ফলের আশা আমি রাখছি না, ফলের আশাও তোমাকে আমি দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে ঈশ্বরের প্রীতির জন্য কর্ম। বলছে তখনই কি হবে, আমাদের মনে অনাসক্তি আসবে, তখন আমাদের মনে আর কর্মের জন্য আসক্তি হবে না। এটা মানে মানুষের মন খুব তো দুর্বল, সেই জন্য মানুষ যখন কাজ করতে যায় তাতে আসক্ত হয়ে পড়ে, মানে এর ফল কি হবে সেটা চিন্তা করে। ভালো ফল হলে খুব উল্লসিত হলো, ভালো ফল যদি না হয় তাহলে খুব খুব দুঃখিত হয়ে গেল, বিমর্ষ হয়ে গেল। এটাই বলছেন যে তুমি যে কর্ম করবে সেটা তো ফলের আশা করবে না, আর তুমি ঈশ্বরের প্রীতির জন্য, যেমন আমরা যাগযজ্ঞ করি না, সেটা কি ঈশ্বরের প্রীতির জন্য, ভগবানকে প্রসন্ন করার জন্য, তেমনি তুমি যে কোনো কাজ করবে সেটা তুমি ভগবানের প্রসন্নতা লাভের জন্য করবে, আর ফলের আশা তুমি করবে না। বলছেন যজ্ঞ সহযজ্ঞা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি অনেন প্রসবিষ্যদ্ধম এষ গোষ্ঠীষ্ট কামধু। বলছেন সৃষ্টি যখন শুরু হয়েছিল, সৃষ্টি প্রাক্কালে শুরুর আগে প্রজাপতি ব্রহ্মা যজ্ঞের সঙ্গে প্রজা সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞ দ্বারা তোমরা উত্তরোত্তর বর্ধিত হও, এই যজ্ঞ তোমাদের সর্বাভীষ্ট প্রদ হোক। অর্থাৎ এভাবে যজ্ঞ অনুষ্ঠান করলে তোমরা সর্ব অভীষ্ট লাভ করবে। তাহলে দেখুন ব্রহ্মা সৃষ্টির পূর্বে যজ্ঞ করেছিলেন, আর যজ্ঞ করে কি প্রজা সৃষ্টি করে বলেছিলেন যে তোমরা এই যজ্ঞ করার দ্বারা তোমরা উত্তরোত্তর তোমাদের সমৃদ্ধি লাভ হোক। তখনকার দিনে যাগযজ্ঞের খুব প্রচলন ছিল, তো সেই জন্য ভগবানও সেই কথা বলতেন এই যজ্ঞ তোমাদের সর্বাভীষ্ট প্রদ হোক, তোমাদের সব অভীষ্ট দান করুক এই যজ্ঞ। অর্থাৎ এভাবে যজ্ঞ অনুষ্ঠান করলে তোমরা তোমাদের অভীষ্ট লাভ করবে। এটা হচ্ছে সৃষ্টির পূর্বে ব্রহ্মা বলেছিলেন, তার প্রজা সৃষ্টি করে সে প্রজাদের বলেছিলেন। তারপরে বলতেন দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরম অভাবসত। এই যে যজ্ঞ হয় না, যজ্ঞ যে ঘৃতাহুতি আমরা প্রদান করি সেটা দেবতারা সেটা গ্রহণ করে। তাই বলছেন এই যে যজ্ঞ দ্বারা ঘৃতাহুতি প্রদান করে তোমরা কি করলে, দেবতাদের তো তোমরা আবাহন করছো, সম্বর্ধনা করছো, আর দেবতারা কি করছে তার পরিবর্তে তোমাদের বৃষ্টি দিচ্ছেন। বৃষ্টি প্রদান করলে শস্য হবে, শস্য হলে পৃথিবী শস্য শ্যামলা হবে, আর মানুষ সেই শস্য মানুষেরও শ্রীবৃদ্ধি সমৃদ্ধি হবে, তার শরীরের পুষ্টি হবে সেই শস্যের দ্বারা। তাই বলছেন এইভাবে পরস্পরম ভাবয়ন্ত, তোমরাও দেবতাদের যজ্ঞ দ্বারা আবাহন করবে, তাদের কবি আহুতি দেবে, দেবতারাও তার পরিবর্তে তোমাদের এই শস্য বৃষ্টি দিয়ে তোমাদের শস্য উৎপন্ন করবেন। খরা হলে তো শস্য হয় না, সেই জন্য দেবতারা প্রসন্ন হয়ে তোমাদের বৃষ্টি প্রদান করবেন। এইভাবে তোমরা পরস্পর পরম কল্যাণ লাভ করবে। তাহলে দেখুন কর্মের কি গভীর, বলে না, এতেই বলেছেন ভগবান গহনা কর্মণ গতি। কর্মের গতি হচ্ছে খুব গহন, খুব সূক্ষ্ম। তারপরে ইষ্টান ভোগান হিব দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতাহা দৈত্যার্তান প্রদায়ৈভ যোগ দেশ তেন এব সহ। 12 নম্বর শ্লোকটা দেখুন। বলছেন যেহেতু দেবগণ যজ্ঞাদির দ্বারা আরাধিত হয়ে তোমাদের অভীষ্ট ভোগ্য বস্তু প্রদান করেন, এবং সেই হেতু তাদের সাহায্যে প্রাপ্ত অন্নপানাদি যজ্ঞাদি ক্রমে তাদের নিবেদন না করলে, অর্থাৎ তাদের সম্পূর্ণরূপে বঞ্চিত করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর। দেবতাদের জন্যই তো আমরা অন্ন পান এগুলো পাচ্ছি, কেননা যদি বৃষ্টি না হতো, শস্য উৎপন্ন হতো না, আমরা অন্ন পেতাম না। তাই বলছেন দেবতারা যে বৃষ্টি
অতিথি প্রদান করছেন বলে তো শস্য সব হচ্ছে। এই জন্য তোমাদের এই যে তোমরা অন্নপান গ্রহণ করছো সেগুলো তোমরা দেবতার উদ্দেশ্যে আগে নিবেদন করবে। দেখবেন আমরা এই যে ব্রহ্মার্পণ করি সেটা হচ্ছে মানে ব্রহ্মাকে স্মরণ করে আমরা বলছি যে সবই ব্রহ্ম, এই অন্ন ব্রহ্ম, যে গ্রহণ করছে সেও ব্রহ্ম। আবার দেখবেন যারা ব্রাহ্মণ তারা খাবার আগে জলের গ্লাসের কাছে একটু দেয়, সেগুলো পঞ্চভূতকে নিবেদন করে। কিন্তু ভগবানকে নিবেদন করে যদি আমরা গ্রহণ করি তাহলে কি হয়, সেটা সেই অন্নটা শুদ্ধ হয়ে যায়। আর সেটা ভগবান দেবতারা যে আমাদের দিচ্ছেন তাদের প্রতি আমাদের কিছুটা ঋণ পরিশোধ হলো। তা নইলে বলছেন যদি আমরা কাউকে কিছু না দিয়ে শুধু নিজেরই স্বার্থের জন্য সেটা গ্রহণ করি, সেটা হচ্ছেন সে নিশ্চয়ই সে চোর, মানে সে ঠিকটি কাজ করছে না। যজ্ঞ শিষ্টা শিন সন্ত মুচ্চন্তে সর্বকিল্লিশই ভুঞ্জতে তে ত্বহং পাপা এ পচন্তাত্ম কারণাৎ। বলছেন যে সজ্জন যারা দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত অন্নাদি প্রসাদ জ্ঞানে ভোজন করেন অথবা ব্রাহ্মণাদি অতিথিকে ভোজন দ্বারা তৃপ্ত করে অবশিষ্ট অন্ন ভোজন করেন তারা সর্ব পাপ হতে মুক্ত হন। তাহলে এই যে আমরা যজ্ঞের ফলে যে শস্য পেলাম, সেই শস্য থেকে অন্ন আমরা প্রস্তুত করলাম, সেটা কি হবে, ব্রাহ্মণ অতিথি এদেরকে আগে ভোজন করাতে হবে। তাহলে কি হয়, তারা তৃপ্ত হলে সমস্ত পাপ, মানে যিনি দিচ্ছেন তার সমস্ত পাপ মানে দূর হয়ে যায়, সর্ব পাপ হতে মুক্ত হয়। আর বলছেন যারা যে পাপীগণ কেবল নিজ উদর পূর্তির জন্য অন্ন প্রস্তুত ভোজন করে তারা পাপ মিশ্রিত অন্নই ভোজন করে। আমাদের দেশে দেখুন মুষ্টি ভিক্ষার চল ছিল, সেই জন্য স্বামীজি বলছেন কোনোদিন আমাদের দেশে দুর্ভিক্ষ হতো না। কারণ যে ভিখারি যে মানে প্রার্থী হয়ে আসতো প্রতি বাড়ি থেকে তাকে অন্ন বা কোনো খাদ্যদ্রব্য দেওয়া হতো। প্রতিদিন মায়েরা রান্নার আগে এক মুষ্টি করে চাল রেখে দিতেন, মুষ্টি ভিক্ষা বলে না, সে সাধুরা আসলে সেই মুষ্টি ভিক্ষা দিতেন। তার ফলে কি হতো, প্রত্যেকেই মানে কিছু খাদ্যদ্রব্য পেতেন, গ্রহণ করতেন। তার জন্য আমাদের দেশে কোনোদিন দুর্ভিক্ষ হতো না। কিন্তু যখন ইংরেজরা আমাদের দেশে এলো, তারা সে পাশ্চাত্য শিক্ষার প্রসার করলো, অনেক কিছু তারা নিয়ম কানুন পাল্টে দিল, আর দেশে দুর্ভিক্ষ মানে ঠিক তারা চাষের জমিতে নীল চাষ করতে লাগলো। ফলে কি হলো, একবার যে জমিতে নীল চাষ হবে সেই জমিতে আর কখনো ধান চাষ হবে না। সেই জন্য মানুষ একেবারে মানে দুর্ভিক্ষ পীড়িত হয়ে গেল। তার আগে আমাদের দেশে কখনো দুর্ভিক্ষ হতো না। আর এই মুষ্টি ভিক্ষা, আমাদের দেশ হচ্ছে ধর্মের দেশ, তো তারে যদি অতিথি আসে, অতিথিকে আমরা নারায়ণ বলি, তাকে পরিতোষ করে খাইয়ে তার সেবা করে তবে গৃহস্বামী বা গৃহস্বামিনী অন্ন গ্রহণ করতেন। ঠাকুরের মা চন্দ্রমণি দেবী দেখুন, তাদের তো অবস্থা সেরকম ভালো ছিল না, কিন্তু তিনি প্রতিদিন খাওয়ার আগে সারা গ্রামে ঘুরে খোঁজ নিতেন কার খাওয়া হয়েছে কার খাওয়া হয়নি। তাকে তিনি নিজের খাবারটা দিয়ে তিনি চিড়ে মুড়ি খেয়ে থাকতেন। এটা হচ্ছে আমাদের ধর্মের দেশ, আমরা অতিথিকে নারায়ণ জ্ঞানে তার সেবা পূজা করি। তাই বলছেন যারা সেটা করে তারা হচ্ছে সজ্জন, তারা, আর যারা সেটা করে না তারা হচ্ছে তারা পাপ অন্ন ভোজন করে। তাহলে দেখুন আমাদের সবকিছুই হচ্ছে ধর্মভিত্তিক। আমাদের এই যে ভোজন, শয়ন, তারপরে যে কোনো কাজ কর্ম করা সমস্তটাই হচ্ছে ধর্মভিত্তিক। তারপরে বলছেন অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যাদ অন্ন সম্ভব যজ্ঞাদ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। বলছেন এই যে ভূতবর্গ বেঁচে আছে তারা অন্ন গ্রহণ করে তো বেঁচে আছে। আর অন্ন কি করে হচ্ছে, সে মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, তার ফলে সে শস্য উৎপন্ন হচ্ছে। মেঘটা কি করে হচ্ছে, যে যজ্ঞ হচ্ছে, তার ধূমটা আকাশে উঠছে, আকাশে যে ধূম উঠছে মেঘের সৃষ্টি করছে, সেই মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে শস্য উৎপন্ন হচ্ছে, সেই শস্য থেকে অন্ন প্রস্তুত
থেকেই এই অন্ন সম্ভব হয়, মানে মেঘ থেকে বৃষ্টি হয়। যজ্ঞাৎ ভবতি পর্জন্য, যজ্ঞ থেকে যজ্ঞের যে ধোঁয়াটা ওঠে, আপনারা জানেন তো, সে কাঠে আগুন জ্বালিয়ে বেলপাতা খিচিয়ে আহুতি দেওয়া হয়, তখন একটা ধূমের সৃষ্টি হয় না, সেই ধোঁয়াটা আকাশে গিয়ে মেঘের সৃষ্টি করে। বলতেন সেই যজ্ঞ, সেই ধোঁয়ার থেকেই মেঘের সৃষ্টি। তাহলে যে সবের মূলে কি? যে যজ্ঞ। তাই বলছেন যে প্রাণীগণের শরীর অন্ন থেকে উৎপন্ন। ঠাকুর বলছেন না, গলিতে অন্নগত প্রাণ, শরীর অন্ন থেকে উৎপন্ন, আর মেঘ থেকে অন্ন জন্মে, মেঘ থেকে বৃষ্টি। যজ্ঞ ধূম হতে মেঘের সৃষ্টি হয়, এবং যজ্ঞ বেদ বিধি হতে উৎপন্ন। যজ্ঞের সমস্ত অনেক রকমের যজ্ঞ আছে, যার অর্থ নেই সে অর্থের জন্য করছে, যার পুত্র নেই সে পুত্রের জন্য করছে, বা অন্য যে কোনো। তাহলে দেখুন এই যজ্ঞের বিধিগুলো কোথায় আছে? আমাদের বেদ। বেদ হচ্ছে আমাদের সর্বশাস্ত্রের সার, আমাদের ধর্মের মূল ভিত্তি হচ্ছে বেদ। সেই বেদের সমস্ত যজ্ঞের বর্ণনা আছে। কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবং তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিত। বলছেন যজ্ঞাদি কর্ম বেদ থেকে উৎপন্ন। বেদ মূলত জানবে, বেদ অক্ষর পরব্রহ্ম হতে সমুদ্ভূত, সেজন্য সর্বব্যাপী পরব্রহ্ম সদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। তাহলে দেখুন কোথা থেকে কোথায় বলছেন, যজ্ঞাদি কর্ম তো বেদ থেকে সৃষ্টি হয়েছে, আর বেদ হচ্ছে সে অক্ষর পরব্রহ্ম। বলছে বেদ হচ্ছে সে অক্ষর ব্রহ্মের নিঃশ্বাস, আর সেই জন্য বলছেন সর্বব্যাপী পরব্রহ্ম সদা যজ্ঞে প্রতিষ্ঠিত। আমরা যে যজ্ঞ করি সেটা পরব্রহ্মেরই আমরা উপাসনা করি। তাহলে এই যে কর্মযোগের মূল হচ্ছে যে যজ্ঞ, সেটা আমরা কার অর্চনা করছি? সে পরব্রহ্মের। তাই বলছেন যজ্ঞাদি কর্ম বেদ হতে উৎপন্ন, অর্থাৎ বেদ মূলক। বেদ আবার পরব্রহ্ম থেকে উৎপন্ন হয়েছে, সেই জন্য সর্বব্যাপী পরব্রহ্ম সদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছে। দেখুন কত গভীর এর অর্থ, একটা কর্মযোগের যে কত গভীর অর্থ সেটা ভগবান বলছেন। এবং প্রবর্তিতং চক্রং নানুবর্তয়তিহ ইয়ঃ অঘায়ুরিন্দ্রিয়া রাম মোহং পার্থ সজীবতি। বলছেন এভাবে কি প্রবর্তিত একটা জগৎ চক্র, যে অনুসরণ না করে সে ইন্দ্রিয় সুখাসক্ত পাপ জীবন, এ পার্থ তাদৃশ্য ব্যক্তি বৃথায় জীবন ধারণ করে। এইভাবে একটা চক্র চলছে, যে যজ্ঞ হচ্ছে, যজ্ঞ থেকে ধূম উৎপন্ন হচ্ছে, সেটা মেঘ সৃষ্টি হচ্ছে, মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে শস্য হচ্ছে, সেই শস্য গ্রহণ করে প্রাণীবর্গ জীবিত থাকে। তাহলে যে ব্রহ্মের মানে কৃপা, যে কোথায় যজ্ঞের বিধি সব আছে? বেদে। বেদ হচ্ছে এই আমাদের ভগবানেরই, মানে ব্রহ্মে পরব্রহ্ম থেকে যেটা উৎপন্ন হয়েছে। তাহলে যিনি এগুলো মনে করে কর্ম করেন, তাহলে আমরা যখন যজ্ঞ করি, যজ্ঞ তো এখন অতটা হয় না, কিন্তু যখন শ্রীকৃষ্ণ গীতা বলেছেন সে 5,500 বছর আগে, তখন খুব যজ্ঞের, সবাই যজ্ঞ করতেন, প্রতি ঘরে যজ্ঞের অগ্নি থাকত। তাই বলছেন তখন তো খুব যজ্ঞের প্রচার ছিল। সেই জন্য ভগবান বলছেন যে ব্যক্তি এইগুলো মনে করে কাজ করে, মানে যজ্ঞাদি করে, সে হচ্ছে পুণ্যাত্মা। আর যে এইভাবে সংসার চক্রটা পরিচালিত হচ্ছে, যেগুলো করে না, শুধু নিজের সুখের জন্য, নিজের আরামের জন্য যে অন্ন গ্রহণ করে, সে হচ্ছে পাপাত্মা। এটা ভগবান অর্জুনকে বলছেন। ইয়স্তাস্ম রতিরে বস্যাদ আত্মতৃপ্তশ্চ মানবঃ আত্মন্যেব চ সন্তুষ্ট তস্য কার্যং ন বিদ্যতে। বলছেন যিনি শুধু আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং কেবল আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তার নিজের কোন প্রকার কর্তব্য নেই। আত্মাতেই প্রীত, মানে এই যে বললেন তো যে যজ্ঞের দ্বারা যে হয় সেটা যদি আমরা ঠিক ঠিক অনুসরণ না করি তাহলে সে পাপাত্মা। কিন্তু বলছেন যদি কেউ তার আত্মাতেই প্রীত থাকে, মানে আত্মজ্ঞানে তিনি প্রতিষ্ঠিত হয়ে আছেন, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট,
তার এইসব কোনো কর্তব্য করতে হয় না। এখানে কর্মযোগের কথা বলছেন, তো কর্মযোগ কিভাবে আমরা অনুশীলন করব, কিন্তু বলছেন যিনি আত্মারাম, মানে যিনি সমস্ত মানে কিছু সবকিছু জ্ঞানের পারে দেশে আত্মজ্ঞান সেটা যিনি লাভ করেছেন আর নিজের আত্মাতেই তিনি সন্তুষ্ট হয়ে আছেন, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য থাকে না। কিন্তু বেশিরভাগ লোক তো তা নয়, বেশিরভাগ লোক তো এই সাধারণ মানুষ, তাদের কি হবে, তাদের এগুলো অনুসরণ করে চলতে হবে। তাই বলছেন নৈব তস্য কৃতে নার্থ নাকৃতে নেহ কষ্টন ন চাস্য সর্বভূতেষু গোষ্ঠীদর্থ ব্যাপাশ্রয়। বলছেন যিনি আত্মারাম, তার কোনো কর্মানুষ্ঠানের প্রয়োজন নেই, আবার কর্ম হতে বিরত থাকারও প্রয়োজন নেই। আত্মারাম মানে তিনি আত্মজ্ঞান লাভ করেছেন। বলছেন ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত সর্বভূতের মধ্যে কারোর সঙ্গে কোনো প্রয়োজনও তার নেই, সম্বন্ধ তার নেই। এটা বলছেন কেন, ভগবান তো পুরো মনুষ্য চরিত্রটা বিশ্লেষণ করছেন, তাই বলছেন এই আমাদের দেশে দেখুন সেই যুগে, এটা ত্রেতা যুগ তো, সত্য না দাপর যুগে কৃষ্ণ বলেছেন, ত্রেতা যুগে রাম, দাপর যুগে শ্রীকৃষ্ণ। সেই দাপর যুগে অনেক মানুষ এই ধর্মাত্মা ছিল বেশিরভাগই, সেই জন্য বলছেন যারা অনেক সাধন ভজন করতেন, উনি ঋষি অনেকে ছিলেন। তাই বলছেন যিনি আত্মারাম মানে আত্মজ্ঞান যিনি লাভ করেছেন তার কোনো কর্মানুষ্ঠানের প্রয়োজন নেই। এটা সাধারণ মানুষের জন্য। এখন পর্যন্ত যুদ্ধ করতে গেছেন তিনি সাধারণ মানুষের প্রতীক হিসাবে, সেই জন্য ভগবান অর্জুনকে উপলক্ষ করে এই যে আত্মজ্ঞানের কথাটা বলছে কর্মযোগ, মানে আমরা জানি কর্ম করলে তাতে বন্ধন সুনিশ্চিত, কিন্তু ভগবান বলছেন তুমি এমন কর্ম করবে যাতে তোমার বন্ধন না হয়ে তুমি মুক্তি লাভ করবে। সেটা কি করে, তুমি ফলের আকাঙ্ক্ষা করবে না। যোগ কর্মসু কৌশলম, এই কর্মযোগেই আছে। ভগবান বলছেন তুমি সুতরাং তুমি যুদ্ধ করলেও তুমি সেই কর্মে লিপ্ত হবে না, কারণ তুমি কর্মযোগ অবলম্বন করে এই যুদ্ধটা করবে। তাই বলতেন যিনি আত্মারাম তার কোনো কর্মানুষ্ঠানের প্রয়োজন নেই, আবার কর্ম হতে বিরত থাকারও প্রয়োজন নেই। সর্বভূতের মধ্যে কারোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কারণ তিনি সর্বভূতে সেই আত্মাকেই দেখছেন। যেমন যিনি ভক্ত তিনি সর্বভূতে ভগবানকে দেখেন, আর যিনি জ্ঞানী তিনি সর্বভূতে সেই আত্মাকেই দর্শন করেন, আর তিনি কোনো কর্মে লিপ্ত হন না, তিনি সবসময় নির্লিপ্ত থাকেন। তস্মাদ অসক্ত সততং কার্যং কর্ম সমাচর অসক্ত হি আচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ। এত সব কথা বলে ভগবান অর্জুনকে বলছেন অতএব তুমি অনাসক্ত ভাবে সদা নিজ কর্তব্য রূপ কর্মের অনুষ্ঠান করো। নিষ্কাম ভাবে কর্ম করলে মানুষ নিশ্চয়ই মোক্ষ প্রাপ্তি, তার মানুষ মোক্ষ প্রাপ্ত হয় মানে মোক্ষ লাভ করে। হ্যাঁ বলছেন এই যে তোমাকে এতগুলো কথা বললাম তার কারণ কি, তুমি যাতে অনাসক্ত হয়ে কর্ম করতে পারো, সেই জন্য অনাসক্ত ভাবে তুমি সবসময় নিজের কর্তব্য কর্মের অনুষ্ঠান করো। এটা যে অর্জুনকে বলছেন যুদ্ধ করার জন্য, সেটা আমাদের সবাইকেই ভগবান বলছেন যে আমরা জগতে যা কাজ করবো, সংসারে আমাদের তো কত কাজ, আপনাদের কত কাজ, সেগুলো আমরা যেন অনাসক্ত হয়ে করতে পারি। অনাসক্ত মানে কি, কর্মের ফলের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা থাকবে না, আমি খুব সিনসিয়ারলি কাজ করব, খুব নিষ্ঠার সঙ্গে কাজ করব, কিন্তু ফলের কি আশা সেটা আমি করব না। ফলের আশাটা কি করব, এটা সব ভগবানের উপর ছেড়ে দেব। দেখবেন যখন আমাদের হোম হয়, আমাদের তো মঠের পুজো হলে তো হোম হয়, তখন শেষে হাতে একটু জল নিয়ে হোম কুণ্ডে দেয়, কি বলেন যদি আমি কিছু অপরাধ করে থাকি মন্ত্র উচ্চারণ বা কিছু, তাহলে সেটা বিষ্ণু চরণে আমি সেই সমস্ত অপরাধটা আমি সমর্পণ করলাম। মানে এটা আমরা রামকৃষ্ণার্পণমস্তু বলি আমাদের ঠাকুরের পূজাতে, কিন্তু বিষ্ণুকেও সেটা বলা হয়, বিষ্ণুই তো সমস্ত যজ্ঞের মূল। তাহলে দেখুন এই যে ভাবটা, এটা আমরা মুখে বলতে পারি, কিন্তু আমরা যতক্ষণ না সেটা জীবনে প্র্যাকটিস করছি ততক্ষণ তার কোনো মূল্য থাকে না। সেই জন্য ভগবান অর্জুনকে বলছেন সেই জন্য তুমি অনাসক্ত ভাবে কর্ম করো। এই
এটা কি কেন? কর্ম নৈব হিসং সিদ্ধিমাস্তি তা জনকাদয় লোক সংগ্রহ মেবাপি সংপর্ষণ করতুম অর্হসি। বলছে জনকাদি রাজর্ষি, জনককে রাজর্ষি বলা হতো, রাজা অথচ ঋষি। তিনি দুখানা তলোয়ার, একটা জ্ঞানের একটা কর্মের, দু হাতে দুখানা তলোয়ার পুরাতেন। তাই বলছেন জনকাদি রাজর্ষিগণ নিষ্কাম কর্ম করেই মোক্ষ অবস্থা লাভ করেছিলেন। অতএব লোক সংগ্রহের জন্য তোমার কর্ম করা কর্তব্য। কর্ম করা কর্তব্য কেন? লোক সংগ্রহ মানে লোককে তুমি এটা শিক্ষা দেবে যে লোকে বলবে হ্যাঁ অর্জুন এরকম নিষ্কাম ভাবে কর্ম করেছে, যুদ্ধ করেছে, যুদ্ধের কোনো ফলাকাঙ্ক্ষা করেনি। এই যে অর্জুন, ভগবান অর্জুনকে শিক্ষাটা দিচ্ছেন, এটা আমাদের সকলের জন্য, যে আমরা যে কোনো কাজই করি না কেন সেটা ভগবানের সে চিত্ত নিবিষ্ট করে তার প্রীতির জন্য আমরা এই কর্মের অনুষ্ঠান করব। তাহলে অনাসক্ত ভাবে আমরা যদি করতে পারি সেটা তখন আমাদের কর্মযোগ হয়ে যাবে, কর্মভোগ হবে না। এমনিতে আমাদের কর্মভোগ হয়ে যায়, মানে যে কোনো কর্ম আমরা করি ফলের আশা করি তো, কিন্তু যদি আমরা ফলের আশা না করি তাহলে সেটা আমাদের কর্মযোগ হয়ে যাবে। সেটা কিভাবে হবে? সেটা আমরা অনাসক্ত ভাবে সেই কর্মটা করার আমাদের প্র্যাকটিস করতে হবে। আমরা ভগবান বলেছেন, আমরাও বলছি, এটা তো সোজা নয় কিন্তু, কারণ আমাদের মনটা এতই মানে আকাঙ্ক্ষাতে পূর্ণ, যে কোনো কাজ করলে আমরা সেই ফলের আশা করি। ফলের আশা করি কেন? আমাদের মনটা খালি মানে কি পেলাম কি পেলাম না এই হিসাব করতে থাকে। কিন্তু তার থেকে যে মনকে তুলে শুধু ভগবানের প্রীতির জন্য কর্ম করছি, আর ফল যা হোক, ভালো হোক মন্দ হোক, আমি ব্যর্থ হই কি সার্থক হই, সবই তার, এইটা যদি আমরা ভাবতে পারি তাহলে আমাদের কি হবে? যে কর্মের ফলে যে আমরা ফলটা, যে কর্ম করার ফলে যে ফলটা উৎপন্ন হলো তাতে আমরা বদ্ধ হব না। যেটা হচ্ছে কর্মের কৌশল। সেই জন্য ভগবান বলছেন যোগ ও কর্মসু কৌশল। কর্মের কৌশল হচ্ছে কি যোগ, যোগ যুক্ত হয়ে কার সঙ্গে? ভগবানের সঙ্গে। কিভাবে? যে ভগবান তোমার প্রীতির জন্য আমি এই কাজ করছি, হ্যাঁ আমার নিজের কোনো স্বার্থ সিদ্ধির জন্য নয়। আর এই যে কাজ করছি এটার ফল যাই হোক, ভালো হোক মন্দ হোক, এটা আমি তাতে আমি বিচলিত নই। কেন? আমি অনাসক্ত। এই যে অনাসক্তিটা খুব মানব জীবনে এখন বৃদ্ধিস্বর। বিশেষ করে যারা এই আধ্যাত্মিক পথে রয়েছেন তাদের জীবনে প্রথম মানে ফাউন্ডেশন হচ্ছে অনাসক্তি। অনাসক্তি যদি আপনার না থাকে কোনো কিছু ভাব আপনি ধারণা করতে পারবেন না। কিন্তু যখন আপনি অনাসক্তিতে প্রতিষ্ঠিত হবেন তখনই আপনি উচ্চ উচ্চ ভাব ধারণা করতে পারবেন। সেই জন্য এই আধ্যাত্মিক জীবনে অনাসক্তি হচ্ছে সব থেকে মানে বেস্ট জিনিস, সমস্ত থেকে মানে সব। অনাসক্তি থাকলে আপনার অন্তরে সমস্ত সদ্গুণ গুলো আসবে, কিন্তু অনাসক্তিতে প্রতিষ্ঠিত না হলে সদ্গুণ এলেও আপনি ধারণা করতে পারবেন না। সেই জন্য ভগবান এই তৃতীয় অধ্যায়ে, প্রথম অধ্যায় তো যুদ্ধের বর্ণনা, দ্বিতীয় অধ্যায় হচ্ছে জ্ঞানের কথা বললেন, স্থিতপ্রজ্ঞের কথা বললেন, তৃতীয় অধ্যায়ে যে কর্মের কথা বলছেন, কর্মের কথা, নিষ্কাম কর্মের কথা বলতে গিয়ে তিনি অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে তুমি অনাসক্তিতে প্রতিষ্ঠিত হয়ে কর্ম করো, তাহলে যুদ্ধের ফলে যাই হোক তুমি যদি পরাজিত হও তুমি স্বর্গে যাবে, আর যদি তুমি জয়লাভ করো তুমি রাজ্য পাবে, পৃথিবী ভোগ করবে। এই দুটো পথ তোমার সামনে খোলা। কিন্তু তুমি যদি যুদ্ধ না করে চলে যাও তাহলে সবাই তোমাকে তোমার অপকীর্তি ঘোষণা করবে। সবাই বলবে অর্জুন ভয় পেয়ে ভয়ভীত হয়ে যুদ্ধ ক্ষেত্র পরিত্যাগ করেছে। তাহলে দেখুন ভগবান এই অর্জুনকে উপলক্ষ করে আমাদের সারা পৃথিবীর মানুষকে শিক্ষাটা দিয়েছেন যে আমাদের জীবনে যে কোনো কর্ম আসবে আমাদের সেটা করতে হবে, কিন্তু কিভাবে করতে হবে? এই অনাসক্তিতে প্রতিষ্ঠিত হয়ে। অনাসক্তিতে প্রতিষ্ঠিত হলে আপনারা প্র্যাকটিস করে দেখবেন আপনাদের মনটা সবসময় শান্ত থাকবে। যদি আপনারা আসক্তি যুক্ত করেন এই কাজটা করলাম এর ফলটা এই, যদি তা না হয়, যে সার্থক যদি না হয় আপনার মনটা বিষাদে পড়ে যাবে। যদি সার্থক হয় আপনার মনটা মানে আনন্দে উৎফুল্ল হয়ে যাবে। কিন্তু আমরা যে কাজ করছি তার প্রধান উদ্দেশ্য কি? ভগবানের প্রীতির জন্য। হ্যাঁ,
আমরা তো এই জগতে এসেছি ভগবান লাভ করার জন্য। আর যে কর্ম আমরা করছি তিনি আমাদের দিয়ে যা করাচ্ছেন সেটা তার প্রীতির জন্য। কিন্তু তাতে আমরা বদ্ধ হই কখন? যখন আমরা ফলের আকাঙ্ক্ষাটা করি, ফলের আকাঙ্ক্ষাতেই আমরা বদ্ধ হয়ে যাই, আর বারবার আমাদের জন্ম মৃত্যু। কিন্তু এখানে ভগবান অর্জুনকে এই শিক্ষাটা দিচ্ছেন, অর্জুনকে উপলক্ষ করে সারা পৃথিবীকে, যে তোমরা ফলের আশা করবে না। যে কোনো কাজ হোক, সে সংসারের কাজ হোক কি তোমার জব ধ্যান হোক, দেখুন তুমি সর্বদা সমস্ত কাজ তুমি ভগবানের জন্য করছো, তার প্রীতির জন্য। এইটা তুমি সর্বদা মনে রাখবে। তাহলে কি হবে? তুমি ওই যে ভগবানকে মনে রাখছো, তার প্রীতির জন্য যে কাজ করছো, তাতে তোমার কর্মের ফলে যে বন্ধনটা সেটা মানে ছিন্ন হয়ে যাবে। তখন তুমি সেটা তোমাকে মুক্তির পথ খুলে দেবে। আর মুক্তির পথ যেই খুলে দেবে তোমার মনটা প্রশান্তিতে ভরে যাবে। তুমি শত সহস্র কর্ম করেও তুমি তাতে বদ্ধ হবে না। তার দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে শ্রী শ্রী মা। দেখুন শ্রী শ্রী মার মতো কাজ আপনারা কেউ করতে পারবেন না, কোনোদিন কেউ পারবে না। সংসারে এত কাজ তিনি করতেন, উদয় আসতো, কিন্তু কখনো কি তিনি এই যে আসক্তি পূর্ণ হয়ে করেছেন না, সবসময় অনাসক্ত ভাবে করেছেন। তার জন্য কি হয়েছে? শত কর্ম করেও তিনি সদা মুক্ত। আপনারা বলতে পারেন যে তিনি তো হচ্ছেন ভগবতী, আমরা তো সাধারণ মানুষ। ঠিকই, কিন্তু তিনি তো মানুষের শরীরে অবতীর্ণ হয়েছিলেন না। মানুষের সুখ দুঃখ হাসি কান্না সমস্ত তো তিনি নিতেন, রোগ ব্যাধি সমস্ত, কোনো কিছু তো বাদ দেননি। তাহলে তিনি কিভাবে এটা আগে করলেন? এটা প্র্যাকটিস। এটা বারবার যদি আপনি চেষ্টা করেন যে না আমি এই কাজটা করতে আমি ফলের আশা করবো না, আমি ফলের আশায় শূন্য হয়ে কাজ করব, ভগবানের প্রীতির জন্য এটা করছি, তিনি আমাকে দিয়ে করেন, তার প্রীতির জন্য করছি, ভালো হোক মন্দ হোক, মানে সার্থক হই ব্যর্থ হই সবই তার। এই ভাবটা যদি মনে একবার গেঁথে নিতে পারেন, তাহলে সহস্র কর্ম করেও আপনি থাকবেন। আর তা যদি না পারেন, তাহলে যে কোনো কাজে আপনারা বদ্ধ হয়ে যাবেন। বদ্ধ মানে কি? এই সংসারে বারবার আসা, বারবার যাওয়া, বারবার। আর বাসনা থাকলে, মা বলছেন না যে বাসনায় সকল দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ, আর মুক্তি পথের অন্তরায়। মা দেখুন এই যে বেদ বেদান্তে যেটা বলেছে, মুক্তি কাকে বলে, বন্ধন কাকে বলে, কত বই লেখা হয়েছে, কত টিকা টিপ্পণী ব্যাখ্যা, কিন্তু মা সেই অপূর্ব, মানে মা তো অপূর্ব ভাষা, ঠাকুরের যেমন অপূর্ব ভাষা মায়েরও। মা সাক্ষাৎ ভগবতী কিনা, মা এক কথা বলে দিলেন যে বাসনাই সব দুঃখের মূল। সেই জন্য ভগবানের কাছে কি প্রার্থনা করতে হবে? নির্বাসনা হবার বাসনা করে। কি অপূর্ব মার কথা দিল, আমার মনে যেন কোনো বাসনা না থাকে, আমি যেন তোমার প্রীতির জন্য তোমারই কাজ যেন ভালোভাবে করতে পারি, আর সেই কাজে যেন কোনো আমার আসক্তি না হয়। আসক্তি যখনই আপনি আসক্তি শূন্য হবেন, আপনার মনটা মানে নির্মল আনন্দে ভরে যাবে, প্রশান্তিতে ভরে যাবে। আমাদের মনে তো যে ভগবান তো রয়েছেন, তিনি তো জীবাত্মা রূপে আমাদের অন্তরে আছেন, কিন্তু আমরা কেন উপলব্ধি করতে পারি না? এই আসক্তির জন্য। আমরা সারাদিন যত কাজ করছি তাতে আমরা আসক্ত হয়ে যাচ্ছি। কেউ কিছু বললো তাতে মন খারাপ হয়ে যাচ্ছে, কেউ ভালো বললো মনে আনন্দ হচ্ছে, কেউ যদি সমালোচনা করে মনে হতাশ ভাব। কেন? আমরা তো এসবের ঊর্ধ্বে, আমরা তো সে আত্মস্বরূপ না। আমরা যদিও সেটা বুঝতে পারছি না, কিন্তু এই গীতা পড়া এই জন্য, গীতা সকলের জন্য, আপামর জনসাধারণের জন্য, যে এত সুন্দর করে ভগবান বলেছেন যে তুমি যদি অনাসক্ত হয়ে কাজ করতে পারো, তাহলে তুমি শত কর্ম করেও তুমি কর্ম থেকে মানে মুক্ত থাকবে। এবার 21 নম্বর শ্লোকটা দেখুন, ইয়দ যদা চরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবে তর জনম সয়ৎ প্রমাণম কুরুতে লোকস্তদনুপস্থিতে। বলছেন যারা মহান ব্যক্তি, হ্যাঁ বিশিষ্ট ব্যক্তি, তারা যা যা আচরণ করেন জনসাধারণ তাই করেন। তিনি যা প্রমাণ সিদ্ধ বা করণীয় বলে গ্রহণ করেন, ইতর সাধারণ তারই অনুসরণ করেন। সেই জন্য দেখুন জগতে যত অবতার, যত মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাদের সেই জীবন আমাদের কাছে একেবারে আলোক বর্তিকা। আমরা সেটা অনুশীলন করে, আর রামায়ণ মহাভারত এইসবে আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত কিছু মানে ব্যাখ্যা করা হয়েছে।
কিভাবে তারা সেই রাজকার্য পরিচালনা করেছেন, কিভাবে সেই সমাজ তখন ছিল। তাই বলছেন বিশিষ্ট ব্যক্তি মানে মহাজনেরা যখন সেই মহাভারতে যে বকরূপী ধর্ম প্রশ্ন করেছিলেন না যুধিষ্ঠিরকে, তিনি একটা প্রশ্ন করেছিলেন ক পন্থা মানে পথ কি, মানে মানব জীবনের পথ কি। তখন যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন মহাজন যেন গত সপথ, মহাজনেরা যে পথে গেছেন সেটাই হচ্ছে পথ। আর মহাজনরা কি করেন, আপনি আচরিত ধর্ম জীবের শিখান, তারা নিজেরা অনুশীলন করে জীবকে শিক্ষা দেন। সেই জন্য বলছেন যারা মহাজন, যারা বিশিষ্ট ব্যক্তি, যারা আচরণ করেন সাধারণ লোকে তাই অনুশীলন করে, ইতর সাধারণ, আর তাদের জীবনে তারা অনুবর্তন করে। হ্যাঁ, সেই জন্য বলছেন নমে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানুবাপ্তম অবাপ্তব্যং কর্তব্য চ কর্মণি। হ্যাঁ, বলছেন ভগবান অর্জুনকে বলছেন যে হে অর্জুন, আমার ত্রিলোকে আমার কিছুই করার নেই, কিছুই করণীয় নেই। হ্যাঁ, তিনি তো সবকিছুর ঊর্ধ্বে, তিনি একবারে মুক্ত পুরুষ, কিন্তু বলছেন আমার অপ্রাপ্ত বা প্রাপ্তব্য কিছু নেই, কারণ তিনি ভগবান পূর্ণ। কিন্তু তথাপি আমি ত্রিভুবনের কল্যাণের জন্য সর্বদা কর্মের অনুষ্ঠান করি। হ্যাঁ, বলছেন আমি যদি কর্ম না করি সবাই আমাকে অনুসরণ করবে, তারাও কর্ম করবে না। সেই জন্য এই যে কাজটা যে আমাদের কতখানি, আমাদের দেখুন মা বলছে না কাজে শরীর মন ভালো থাকে, শুধু মন না শরীরও ভালো থাকে, আপনার মনটাও এনগেজ থাকলো আর শরীরটা আপনার এক্সারসাইজ হয়ে গেল বিভিন্ন কাজের মাধ্যমে। এখানে ভগবান বলছেন তিন লোকে ত্রিলোক স্বর্গমত্ত পাতাল, আমার তো কিছু কাজের নেই, করণীয় তো নেই, কিন্তু আমার কিছু পাবারও নেই, কিছু হারাবারও নেই, প্রাপ্ত অপ্রাপ্ত কিছু নেই, কিন্তু তাও আমি সর্বদা কাজ করছি। কেন? শিক্ষা দেবার জন্য, নিজেকে অক্লান্ত, নিজেও অক্লান্ত কর্ম করছি। আমি তো সস্বরূপে লীন হয়ে থাকতে পারি, হ্যাঁ, কিন্তু আমি তা না করে সর্বদা অক্লান্ত কাজ করছি। কেন? এই মানব সমাজকে শিক্ষা দেবার জন্য। আমি যদি না করি এরাও করবে না। তারপরে বলছেন যদি সহং না বর্তেয়ং জাতু কর্ম নতম ধৃতঃ মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। হে পার্থ, আমি যদি কোনো কর্ম না করে যদি অলস ভাবে থাকি, অলস ভাবে যদি মানে অবস্থান করি, তাহলে সবাই আমাকেই অনুসরণ করবে, তারাও কোনো কর্ম করবে না, অলস ভাবে তারা থাকবে, কেউই কাজকর্ম কিছুই করবে না, তখন অলস ভাবে তারা জীবন কাটাবে। তাহলে ভগবান দেখুন নিজে এটা অর্জুন তো তার প্রিয় সখা, তাকে বলছেন যে আমি যদি এই কাজ না করি তাহলে সবাই আমাকেই অনুসরণ করবে, তারাও কাজ করবে। তার ফলে কি হবে? তাদের মানে দৈহিক, আত্মিক, শারীরিক, মানসিক কোনো উন্নতি হবে না। সেই জন্য তাদের শিক্ষা দেওয়ার জন্য আমি সর্বদা নিরলস ভাবে কাজ করি। তাহলে দেখুন ভগবান এখানে অর্জুনকে এটা বলছেন, এত যে আত্মজ্ঞানের উপদেশ দিলেন দ্বিতীয় অধ্যায়, তার তৃতীয় অধ্যায় যে কর্মের এটা বলছেন, এখানে তিনি বলছেন যে আমার তো তিন লোকে কোনো কিছু করারই কথা নয়, আমি তো মানে ভগবান, সবকিছুর ঊর্ধ্বে আমি জগৎ সৃষ্টি করেছি, পালন করছি, সংহার করবো, কিন্তু তবু আমি কেন কর্মে লিপ্ত থাকি? যে আমি যদি কর্ম না করি তাহলে এই যে অবশিষ্ট মানব সমাজ তারাও কিছু করবে, তারা বলে ভগবান তো কিছুই করছে না। সেই জন্য দেখুন এই যুগে যুগে যে অবতার অবতীর্ণ হন তারা কত কাজ করেন। আপনারা দেখুন সে রাম রূপে, কৃষ্ণ রূপে, বুদ্ধ রূপে, চৈতন্য রূপে, রামকৃষ্ণ রূপে কত কাজ করেছেন বলুন। এই ঠাকুর এই সেদিন 19বিংশ শতাব্দীতে আবির্ভূত হয়ে তিনি তখন এত যানবাহনের সুবিধা ছিল না, কত কষ্ট করে কলকাতায় গেছেন, ঘোড়ার গাড়িতে কি শেয়ারের গাড়িতে গিয়ে বা নৌকা করে গিয়ে ভক্ত গিয়ে সেই ঈশ্বরীয় প্রসঙ্গ করেছে। আর দক্ষিণেশ্বরে তো তার সেই গৃহে তার পক্ষে কত লোক আসতো, তার ঠিক অনবরত তিনি ঈশ্বরীয় প্রসঙ্গ করতেন। তার তো করার কোনো দরকার ছিল না, তিনি তো স্বয়ং ভগবান, তিনি সে ব্রহ্মানন্দে তো লীন হয়ে থাকতে পারতেন। এখানে ভগবানের তাই বলছে যে আমি তো ব্রহ্মানন্দে লীন হয়ে থাকতে পারি, আমার তো কোনো কর্তব্য নেই তিন লোকে, কিন্তু কেন আমি করছি? যে আমি যদি কাজ না করি তাহলে
সবাই আমাকে অনুসরণ করে তারাও কাজ করবে, তারাও অলসভাবে জীবনযাপন করবে। তাহলে দেখুন ভগবান আমাদের কত হিতাকাঙ্ক্ষী, ভগবান আমাদের কত দয়ালু, আমাদের শিক্ষা দেবার জন্য তিনি অর্জুনকে উপলক্ষ করে গীতা বলেছেন। আর স্বয়ং কর্মের অনুষ্ঠান করে দেখুন, তিনি অর্জুনের সারথি হলেন, রথের সারথি। তারপরে পাণ্ডবেরা যুদ্ধে জয়লাভ করলে তাদের সেই রাজ্যে অভিষেক করে তারও কিছুদিন পরে তিনি তার লীলা সংবরণ করলেন। তাহলে তিনি তো কিছু না করতে পারতেন, কিন্তু যখন এই যুগ ধর্ম, যখন ধর্মের অধঃপতন হয়, অধর্মের অভ্যুত্থান, তখনই তিনি নিজে লীলা বিগ্রহ ধারণ করে তিনি সেই সমস্ত কিছু বাধা বিঘ্ন অতিক্রম করে ধর্মের সংস্থাপন করে তিনি মানুষকে শুভ পথে পরিচালিত করেন। সুতরাং ভগবানের এই যে করুণা, ভগবানের এই যে দয়া, এটা আমরা যদি চিন্তা করি আমরা তাহলে অবাক হয়ে যাব যে ভগবান কত কৃপাময়, কত দয়াময়। হ্যাঁ, তার কৃপায় আমরা এই আমাদের গীতা ক্লাস হচ্ছে, আপনারা সকলে সেটা তাতে জয়েন করছেন। আপনারা সকলেই ভগবানের কৃপা মনে করে এই গীতা পাঠ করবেন আর অনাসক্ত হতে চেষ্টা করবেন। যে ভগবান এই কর্মযোগে যে উপদেশ দিয়েছেন যে তুমি অর্জুনকে, যে তুমি অনাসক্ত হয়ে কর্ম করো, সেটি কিন্তু আমাদের সকলের জীবনের একেবারে প্রধান আদর্শ যেন হয়। আমরা যেন মনে প্রাণে যে ভগবানের সেই উপদেশ পালন করতে পারি। এটা কিভাবে করবো? আমরা ভগবানকে প্রার্থনা করবো যে প্রভু আমার মনটিকে অনাসক্ত করে দাও, হ্যাঁ, আমার যেন কোনো কিছুতে আসক্তি না থাকে। কোনো কিছুতে আসক্তি না থাকলে আপনি দেখবেন আপনি শত সহস্র কর্ম করেও আনন্দে পূর্ণ হয়ে থাকবেন। আপনার মনে কোনো দুঃখ, কোনো হতাশা, কোনো চিন্তা, কোনো কিছু থাকবে না। এটাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র পরম লক্ষ্য। সেই জন্য এই যে গীতার কর্মযোগ, এটা খুব গুরুত্বপূর্ণ। গীতার এই অষ্টাদশ অধ্যায় প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, কিন্তু কর্মযোগটা বিশেষ করে কেন? যে আমরা তো সবাই কর্মের মধ্যে রয়েছে কিনা, প্রত্যেকেই তো কর্ম। কর্ম যদি তুমি মনে করো কিছু করছো না, কিন্তু তুমি যে নিঃশ্বাস নিচ্ছ, চিন্তা করছো, এটাও তো কর্ম। সেই জন্য এক মুহূর্ত কেউ কর্ম ছাড়া থাকতে পারে না। সুতরাং আমরা যেন মনে প্রাণে ভগবান এই যে কর্মযোগের যে কথা বলেছেন অর্জুনকে, যে তুমি অনাসক্ত হয়ে কর্ম করো, সেটা যেন আমাদেরও জীবনে মহামন্ত্র হয়। আমরাও যেন অনাসক্ত হয়ে আমাদের জীবনে যে কোনো কাজে আসুক না কেন, আমরা যেন সেটা করতে পারি। আর সঙ্গে সঙ্গে ভগবানের চরণে আমরা যেন আমাদের মনকে নিবিষ্ট করতে পারি। আজকে এই পর্যন্ত থাক। এবার পরের দিন আবার বাকি 20টা শ্লোক হবে। আজকে 23 পর্যন্ত হলো, 43টা শ্লোক আছে এই অধ্যায়, তৃতীয় অধ্যায়। এই 43টা শ্লোকের মাধ্যমে ভগবান কর্মযোগের রহস্যটা অর্জুনের মাধ্যমে তারা পৃথিবীকে দিয়েছেন। যে কিভাবে তুমি কর্ম করবে। অর্জুন তো যুদ্ধ করতে চাইছিলেন না, সেই জন্য যুদ্ধ করেও যে তুমি অনাসক্ত ভাবে যদি যুদ্ধ করো, তাহলে যুদ্ধের ফল যাই হোক তাতে তুমি লিপ্ত হবে না, যেটা বোঝাবার জন্যই ভগবান এত কিছু অবতারণা করেছেন। আর সেই যুদ্ধ ক্ষেত্রে কোথায় বলছেন, দেখছে যুদ্ধ ক্ষেত্রে, সে কোলাহল মুখর যুদ্ধ ক্ষেত্রে তিনি এই অপূর্ব গীতার বাণী প্রদান করেছেন, যাতে করে কেউ বলতে পারবে না যে ভগবান তো অর্জুনকে নিবৃত্তে বলেছেন বা তিনি বৈকুণ্ঠে বসে বসতেন, তা নয়। সেই যুদ্ধ ক্ষেত্রে সেই রকম বলা হয় যে সংসারটাও একটা কুরুক্ষেত্র, যুদ্ধ ক্ষেত্র। এখানে কেউ আপনাকে সমালোচনা করবে, কেউ প্রশংসা করবে, কেউ নিন্দা করবে। সবকিছুর মধ্যে এই মানুষের সঙ্গে আপনার যে আদান প্রদান, সেটাই ঠিক ঠিক যদি আপনি করতে পারেন, তবে আপনি শান্তিতে থাকবেন। সেটা আপনি কিভাবে করবেন? সবকিছুই সকাল থেকে রাত্রি পর্যন্ত, ঘুম থেকে উঠে আর ঘুমোতে যাবার আগে পর্যন্ত আপনি যে কোনো কাজ করবেন এই অনাসক্ত ভাবে মনকে ফ্রি রাখবেন। আমি যে এটা বলতেন যে ফ্রি অ্যান্ড ফিয়ারলেস, এটা আমাদের জীবনের ফ্রি সবকিছুর এর থেকে আমি মুক্ত, আমি অনাসক্ত। ফিয়ারলেস যখনই আপনি ফ্রি হবেন আপনি ফিয়ারলেস হয়ে যাবেন, আপনার কোনো ভয় থাকবে না। হ্যাঁ, আপনি কি বললো, সে কি বললো, এই কাজটা করলাম, কি হলো, কিচ্ছু আপনার ভয় থাকবে। সেই জন্য আমাদের সবসময় আমি যে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, এটা চিন্তা করতে হবে।
কাজটা করছি সেটা তারই প্রীতির জন্য। আর এটা আমি অনাসক্ত হয়ে করছি, আমার কোনো আসক্তি নেই। ফল ভালো হোক মন্দ হোক আমি কোনো কিছুই গ্রাহ্য করি না। এইরকম যখন আপনি মনকে তৈরি করতে পারবেন, এটাও সাধন সাপেক্ষ ব্যাপার, যখন মনকে এইভাবে তৈরি করতে পারবেন তখনই আপনার জীবনে আপনি আনন্দ পাবেন, শান্তি পাবেন। সেই আনন্দ এবং শান্তি আমাদের সকলেরই লক্ষ্য। আমরা যেন আমরা খুব ক্ষুদ্র আধার, কিন্তু আমরা যেন মনে প্রাণে ভগবানের এই বাণীর অনুশীলন করে এটা মনে রেখে আমরা যেন সেটা জীবনে পালন করতে পারি, তবেই আমাদের গীতা ক্লাস করা, গীতা পড়া সার্থক হবে। তাই জন্য আজকে এইখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ